আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন একটা এপিসোডে সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমাদের গ্রামীণ জীবন, আমাদের কৃষি জীবন কতটা কষ্টের সেই সম্পর্কে আপনাদের কিছু কথা বলতে এসেছি। তো প্রখর রৌদ্রের ভেতরে কামলা কিষানের রান্না করার পর ওরা খেয়ে দিয়ে ধান কেটেছে আজকে। তো ধান কাটার পরে সেগুলো ধান মাড়াই করার পরে এখানে বারান্দায় কিছু ধান তুলেছে আর কিছু ধান বস্তায় রেখে কৃষানেরা চলে গেছে। এখন বাদবাকি ধানগুলো আমার গুছিয়ে নিতে হবে। আর এই যে খড়গুলো পড়েছে আর এখানে অবশিষ্ট কিছু ধান আছে, এই ধানগুলো আমি যাতে মাটি না লেগে থাকে এই কারণে নেটের উপরে ধানগুলো তুলেছিলাম। আর সেখান থেকে আমার কবুতর কিছু কিছু করে খাচ্ছিল। আর ওই হচ্ছে খড়, ওই খড়গুলো আমার শুকিয়ে রাখতে হবে। এই সম্পূর্ণ ধান এখন গুছিয়ে খড়কুটোগুলো সরিয়ে পরিষ্কার স্বচ্ছ ধান বিক্রির উদ্দেশ্যে রাখতে হবে। তো এই সম্পূর্ণ কাজগুলো আমাদের রৌদ্রের ভিতরে করতে হয়। যেখানে সারা পৃথিবীর রোদের তাপমাত্রা সবাই ক্লান্ত হয়ে যায়, সেখানে কিন্তু আমরা কৃষানীরা ক্লান্ত হই না। এখানে প্রচণ্ড রোদের ভিতরেই আমাদের খড়গুলো শুকিয়ে নিতে হচ্ছে। এই খড়গুলো শুকানোর পরে আমাদের সারা বছর এই খড়গুলো গরু খাবে, এই কারণে এগুলো প্রখর রোদে একেবারে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে ছোট করে পালা দিতে পারলে তাহলে আর এগুলো বৃষ্টিতে ভিজে নষ্ট হবে না। আর তারপরে খ্যারগুলো তোলার পরে কিছু ধান ভিজিয়েছিলাম, সেই ধানগুলো সেদ্ধ করে নিচ্ছিলাম। অনেক রাত্রে উঠে সেদ্ধ করা আরম্ভ করেছি, কিন্তু ধানগুলো সেদ্ধ শেষ হতে হতে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 8টা বাজে। উঠেছিলাম 3টার দিকে। তো ধান সেদ্ধ করতে গেলে কিন্তু অনেক রাতেই উঠতে হয়, উঠে ধানগুলো সেদ্ধ করে নিতে হয়। এই ধানগুলো সেদ্ধ করার পরে এগুলো শুকোতে দেব। দেখেন কত প্রখর রোদ, এই প্রখর রোদের ভিতরে কিন্তু আমাদের সারাদিন কাজগুলো গুছিয়ে নিতে হবে। আর আমরা বছরে এই সময়টায় ধানগুলো শুকিয়ে গুছিয়ে নিতে পারলে সারা বছর আমাদের ঘরের ধানের চাউলই আমরা খাই, সারা বছর কোনো টেনশন থাকে না। তো আর কিছু অবশিষ্ট ধান আছে, এই কিছু ধান সেদ্ধ করে নিলে আমাদের কাজ শেষ। আসলে ধানের প্রতিটা কাজই অনেকটাই কষ্টের। এই রোদের ভিতরে ধানগুলো সেদ্ধ করতে গেলেও শরীর খুব নাজেহাল অবস্থা হয়ে যায়। তারপরেও আমাদের এভাবেই ধান সেদ্ধ করে সারা বছরের ধান চাউল আমাদের এভাবেই সেদ্ধ করে নিতে হয়। সারা বছরের চাউল আমরা একবারে গুছিয়ে নিই, সারা বছর আর সেদ্ধ করতে হয় না। তো আবার পাতিলে কিছু ধান ভরে দিচ্ছিলাম, গাবলা গাবলা করে কিছু কিছু করে পাতিলে ভরে দিতে হয়, তারপরে আগুনের জাল দিতে হয়। প্রতিটা স্টেপই অনেকটাই কষ্টের, তারপরে আমরা খুবই খুশি। ধান ভরা শেষ হয়ে গেছে। তো এরপরে আসলে জাল দেবার পালা। তো এই যে ভাব ওঠা মানেই ধান সেদ্ধ হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নেব। তো প্রতিটা কাজই অনেকটাই কষ্টের। ধান পাতিলে ভরে দেওয়া যতটা কষ্টের, নামানো তার চেয়ে বেশি কষ্টের। প্রচুর এনার্জি থাকতে হয়। ধান এমনিতেই যথেষ্ট পরিমাণে ধান আটে, এইগুলো পাতিলে প্রায় 25 কেজির মতো ধান আটে। আর তারপরে এগুলো ভিজে ফুলে আরও বেশি হয়ে যায়, এই কারণে একা একা নামানো যায় না। তো সাথে আমি একজন হেল্পিং হ্যান্ড নিয়েছি। তো আমাদের গ্রামের কাজগুলো আমরা এভাবেই করে থাকি, এভাবে সারা বছরের চাউল আমরা
প্রস্তুত করে নেওয়ার পরে আমাদের সারা বছর আর কিনে খেতে হয় না। আর ধান নামানোর পরে এই যে ধানগুলো বিছিয়ে দিচ্ছি গরম ভাপ বের হওয়ার জন্য। আর বিছিয়ে না দিলে ধানগুলো ভেতরে ফেটে যাবে। নেট বিছিয়ে যখন ধানগুলো বিছিয়ে দেব নেটের উপর, তখন ধুলাবালি ভরবে, ভাত খাওয়া যাবে না। এই কারণে ধানগুলো বিছিয়ে গরম ভাপ বের করে নিতে হয়। তো এই হচ্ছে আমাদের গ্রামীণ জীবন। আমাদের গ্রামীণ জীবন কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।